দিলাম। ভাইজান আপনি? কি বলছে না বলছে? কে ভাইজান? কার ভাইজান? ভাইজান তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার ছোট বোন শেফা। পাগল নাকি? আমার কোনো ভাই বোন নেই। কোত্থেকে এসে আমাকে বলছে ভাইজান। দেখছো তো বাবু কি বলছে ওসব? তোমাকে তো আগেই বলছি ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে চা খাও না, রাস্তার পাশে একটা চার দোকান দেখেছো ওইখানেই খেতে হবে। আর এটা তো ফকিন্নিদের অভ্যাস, ভাই বলে 2 টাকা বেশি নেওয়ার জন্য। ছি ভাইয়া, তুমি আমারে চিনতে পারতেছো না? নিজের বোনেরে চিনতে পারতেছো না? এতদিন শুনছি বড় ভাইজান নাকি বাপের সমতুল্য হয়, ছোট বোনের নাকি নিজের সন্তানের মতো করে রাখে। আর তুমি কি করছো আমগো লাগে? আমারে মারে রাইতে বাড়িতে, তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, একটা বাড়ির জন্য আমাকে খোঁজ খবর নাও নাই। আর আজকে তো তোমার সামনে আমি, তুমি কি করলা? আমারে অস্বীকার করলা, নিজের বোনের অস্বীকার করলা। আমি এইটা কোনো আশা করি নাই। ও এসব কি বলছে? আরে কি বলবো, পাগল নাকি তুমি? হ্যাঁ কি বলছো সব উল্টাপাল্টা কথাবার্তা? ছি, তুমি আমার বড় ভাইজান যারে আমি ছোটবেলা থেকে নিজের বাবার সমতুল্য মনে করছি, নিজের ছোট বোনকে চিনতে পারতেছো না? আমারে আর মারে বাড়িতে রাইখা সে কবে তুমি পলায়ে গেছো? একটা বারের জন্য আমার খোঁজ খবর নিছো? নাও নাই, একটা বারের জন্য খোঁজ খবর নাও নাই। আমার কথা নাই বাদই দিলাম, বাড়িতে মা আছে বাবা আছে, তাদের খোঁজ খবর তো একটা বারের জন্য নেওয়া উচিত ছিল, তাই না? নিজের বাবা মারে কিভাবে খোঁজ খবর না নিয়ে থাকো তুমি? হ্যাঁ, ও তোমার দ্বারা তো সবই সম্ভব, কারণ কারণ আজকে তো তুমি বড়লোক হয়ে গেছো। তোমার পোশাক আশাক দেখে মনে হইতেছে তুমি অনেক কোটিপতি, অনেক টাকা পয়সার মালিক। তুমি তো আমারে পরিচয় দিবা না। আমি তোমারে ভাইজান কইই ভুল করছি। এতদিন আমার ভাইজান ছিল না, ভালোই ছিলাম। আমার ভাইজান অনেক আগেই মারা গেছে, তুমি আমার ভাইজান না। এসব কি শুনতেছি আমি? তুমি না বলছো তোমার বাবা লন্ডনে থাকে, তুমি বড় লোকের ছেলে, এখন তো দেখতেছি তুমি ফকিন্নির ছেলে। তুমি আমার কাছে সব গোপন করে আমাকে বিয়ে করছো। দেখো, ফকিনি ছেলে বলবা না। প্রত্যেকটা আমার আত্মসম্মান আছে, উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? তুমি ফকিন্নির ছেলে থেকে তোমাকে ফকিন্নির ছেলেই বলবো, তোমাকে কি বড় লোকের ছেলে বলবো আমি? চুপ! আর কখনো আমাকে ফকিনি ছেলে বলবা না। তুমি আমাকে ধমক দিছো, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। আমি তোমার সংসার করব না, আমি তোমাকে আজকেই ডিভোর্স দেব। আর তোমার ডিভোর্স লেটারটা আমি পাঠিয়ে দেব। শোনো নিজম, কি শখ মিটছে তোর? শখ মিটছে? দিলি তো, আমার সংসারটা নষ্ট করে দিলি তুই। এই জন্যই ছোট লোকদের কখনো আপন করে নিতে নাই। আর আরে তুই তো আমার আপন জন, এটা তো ওর সামনে না বললেও হতো নাকি? হিংসা, তোর ভিতরে প্রচুর হিংসা। যখন দেখছিস আমি একটু ভালো আছি, তোর ভিতরে হিংসা কাজ করছে, যার জন্য তুই আমার সংসারটা নষ্ট করে দিচ্ছিস। আসলে কি জানোস, এই ছোট লোকই থাকে। আমি ছোট লোক আর তুই কি? তুই কি বড় লোক? তুই মনে হয় ভুইলা গেছস এই ছোট লোকটা তোর বোন, আর এই ছোট লোকের মা বাবা তোরও মা বাবা। আজকে বড় লোকের মায়ের বিয়া কইরা বড় লোকই ভাব দেখাইতেছিস, তাই না? এই যে দোকানটা দেখতে পাইতেছিস না, কিস্তির টাকা উড়ে এই দোকানটা দিয়ে আজকে বাপ মার সংসার চালাইতেছি, বাবার চিকিৎসা খরচ চালাইতেছি, মারে 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াই। আজকে যদি তুই আমাকে সংসারে হাল ধরতি, ভালো একটা চাকরি করে বাবার চিকিৎসা করাইতি, আজকে কি আমার এই দোকানদারি করতে হইতো? ভালো একটা ঘরে আমার বিয়ে হইতো, আমি সংসার করতাম। কিন্তু সংসার আমার কপালে নাই। আর তুই কি না কইতেছস আমি ছোট লোক? হ, তুই ঠিকই কইছস, আমি ছোট লোক। ছোট লোক যদি না হইতাম আজকে কি বাপ মার জন্য এত কষ্ট করতাম, নিজের কথা একবার চিন্তা না কইরা? আর আজকে যখন তোর বউ চলে গেছে তোরে থুইয়া, তোর অনেক কষ্ট লাগতাছে, কিন্তু একটা বারের জন্য বাবার জন্য মার জন্য আমার জন্য একটু কষ্ট লাগলো না। আব্বা আমার কি হয়েছে? তুই আমার আব্বা আমার কাছে নিয়ে আসল। ও এখন বাবা মারে দেখবি, তাই না? বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে রইছে, ওইটা দাঁড়ানোর মতো শক্তি নাই, অপারেশন করার জন্য টাকা লাগবে। তুই
তুই আমার আব্বা আব্বার কাছে নিয়ে আসল। হ্যাঁ, আমি আব্বা আব্বার কাছে যাবো। বাবা, চুপ! তুই এই পাপে হাত দিয়া তোর বাবারে ছুবি না। বাবা, মা, মা তুমি আমার খারাপ করো না মা। আমার বাবার কি হয়েছে? আমার বাবা কথা কও না কে বাবা? ও বাবা কথা কও না কেন বাবা? তোমার কি হয়েছে কও আমারে। বাবা তুমি কও আমারে তোমার কি হয়েছে? দেখতেই তো পাইতাছ বাবা অসুস্থ, যন্ত্রণায় ছটফট করতেছে। এই অসুখের যদি চিকিৎসা করাইতে হয় তাহলে 7 লাখ টাকা দিয়ে অপারেশন করাইতে হইব, কিন্তু অপারেশন করার মতো তো টাকা পয়সা আমার কাছে নাই। বাড়ি ভিটা জায়গা জমি যা ছিল সব বিক্রি কইরা তো মা তোরে পড়ালেখা শিখাইছে। এখন এখন বাবার চিকিৎসা করানোর মতন একটা টাকাও নাই। দোকানটা দিয়ে কোনো রকম খালি ওষুধপত্র কিনতেছি। আমি জানি, আমি জানি আমি অনেক বড় অপরাধ করছি। আমি লোভে পড়ে গেছিলাম। আমি নিজের স্বার্থের জন্য নিজের মা বাপ বোন সবাই ভুলে গেছিলাম। আমার তুই মাফ করে দেব মা গো, তুই আমাকে মাফ করে দাও। বাজার, তুমি আমাদের কথা কও বাজার, একটা বার কথা কও। আমি তোমার চিকিৎসা করাবো, আমি তোমার শহরে নিয়ে যাবো, যত টাকা লাগে আমি তোমার খরচ করে সুস্থ করবো বাজার। বাজার কথা কও বাজার। আমার বাবা আমার আগের মতো সুস্থ হয়ে যাবে।